ইনুইট এবং ইউপিক সহ আর্কটিকের আদিবাসী জনগোষ্ঠী, যাদের প্রায়শই এস্কিমো বলা হয়, তারা হাজার হাজার বছর ধরে পৃথিবীর সবচেয়ে কঠোর পরিবেশগুলির মধ্যে একটিতে বসবাস করে আসছে। তাদের জীবনযাত্রা চরম ঠান্ডা, বরফে ঢাকা ভূদৃশ্য এবং সীমিত প্রাকৃতিক সম্পদ দ্বারা গঠিত। তবুও তারা উন্নতির জন্য আকর্ষণীয় এবং টেকসই উপায় তৈরি করেছে। এস্কিমো জীবনযাত্রার 7টি উত্তেজনাপূর্ণ দিক এখানে দেওয়া হল, যা তাদের স্থিতিস্থাপকতা, চতুরতা এবং প্রকৃতির সাথে গভীর সংযোগ তুলে ধরে। এস্কিমোরা ঐতিহ্যগতভাবে শিকারী সংগ্রাহক। বেঁচে থাকার জন্য আর্কটিকের প্রচুর বন্যপ্রাণীর উপর নির্ভর করে। তারা দক্ষতার সাথে শিল, তিমি, ওয়ালরাস এবং ক্যারিবু শিকার করে। পাশাপাশি হিমায়িত জলে মাছ ধরে, হারপুন, মাছ ধরার জাল এবং বরফ মাছ ধরার কৌশল ব্যবহার করে। তারা এমন একটি পরিবেশে খাদ্য সুরক্ষিত করার শিল্পে দক্ষতা অর্জন করেছে যেখানে কৃষিকাজ প্রায় অসম্ভব। শিকার কেবল বেঁচে থাকার বিষয় নয়, বরং তাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং আধ্যাত্মিক বিশ্বাসের গভীরে প্রথিত। এস্কিমোদের সবচেয়ে প্রতীকী আবিষ্কারগুলির মধ্যে একটি হল ইগলু, যা সংকুচিত তুষারখণ্ড থেকে তৈরি একটি অস্থায়ী তুষার ঘর। এই কাঠামোগুলি হিমায়িত আর্কটিক বাতাসের বিরুদ্ধে অসাধারণ অন্তরণ প্রদান করে। উষ্ণ মাসে তারা মাটি এবং ড্রিফটউড দিয়ে তৈরি সোট হাউস তৈরি করে, যা স্থায়ী এবং ভালোভাবে উত্তাপযুক্ত থাকার জায়গা প্রদান করে। উপলব্ধ উপকরণ থেকে দক্ষ আশ্রয় তৈরি করার ক্ষমতা চরম অবস্থার সাথে তাদের অভিযোজন যোগ্যতা প্রদর্শন করে। আধুনিক স্নোমোবাইলের আগে এস্কিমোদের তাদের বরফের ল্যান্ডস্কেপগুলিতে কুকুর স্লেডিং এবং কায়াক ব্যবহার করে চলাচল করত। কুকুর স্লেডিং পরিবহনের একটি অপরিহার্য মাধ্যম ছিল, যা তাদের টুন্ড্রা জুড়ে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে দেয়। হালকা ওজনের এবং চটপটে কায়াকগুলির ড্রিফটউড এবং শিলের চামড়া দিয়ে তৈরি করা হতো, যা তাদের আর্কটিক জলে শিকার এবং মাছ ধরতে সক্ষম করে। আজও এই ঐতিহ্যবাহী পরিবহন পদ্ধতিগুলি এস্কিমো সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ এবং খেলাধুলা, পর্যটনের মাধ্যমে উপস্থাপন করা হয়। এস্কিমো পোশাক তাদের পরিবেশ সম্পর্কে তাদের গভীর বোধগম্যতার প্রমাণ। তারা পশুর চামড়া এবং পশম থেকে উষ্ণ এবং টেকসই পোশাক তৈরি করে, যেমন কেরিবো চামড়া থেকে তৈরি পার্কা এবং মকলুক নামক শিল চামড়ার বুট। প্রতিটি পোশাক সর্বাধিক উষ্ণতা এবং গতিশীলতা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে, যা শূন্যের নিচে তাপমাত্রায় বেঁচে থাকা সম্ভব করে তোলে। পোশাকে প্রায়শই যুক্ত জটিল নকশা এবং পুঁতির কাজ পরিচয় এবং ঐতিহ্যের সাংস্কৃতিক অভিব্যক্তি হিসেবেও কাজ করে। তাদের ইতিহাসের বেশিরভাগ ক্ষেত্রে কোনো লিখিত ভাষা না থাকায় এস্কিমোরা মৌখিক ঐতিহ্যের মাধ্যমে তাদের সংস্কৃতি এবং জ্ঞান সংরক্ষণ করেছেন। প্রবীণরা গল্প বলার মাধ্যমে পৌরাণিক কাহিনী, কিংবদন্তি এবং বেঁচে থাকার কৌশলগুলি ছড়িয়ে দেন, নিশ্চিত করেন যে তরুণ প্রজন্ম প্রকৃতির প্রতি শ্রদ্ধা, সহযোগিতা এবং অধ্যাবসায়ের মূল্যবোধ শিখবে। এই গল্পগুলিতে প্রায়শই আত্মা, প্রাণী এবং পূর্বপুরুষের নায়কদের দেখানো হয়, যারা ইতিহাস এবং আধ্যাত্মিকতাকে এমনভাবে একত্রিত করে যা তাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে। এস্কিমো সম্প্রদায়গুলি সহযোগিতা এবং ভাগাভাগির উপর জোর দেয়, নিশ্চিত করে যে বেঁচে থাকার জন্য সম্পদ সমানভাবে বণ্টিত হয়। খাদ্য ভাগাভাগির অনুশীলন বিশেষ করে শিকারীদের মধ্যে শক্তিশালী সামাজিক বন্ধন এবং পারস্পরিক সহায়তাকে শক্তিশালী করে। সিদ্ধান্তগুলি প্রায়শই সম্মিলিতভাবে নেওয়া হয় এবং বয়স্করা তাদের জনগণকে পরিচালিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সাম্প্রদায়িক জীবনধারা স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে, নিশ্চিত করে যে সম্প্রদায়ের প্রত্যেকের যত্ন নেওয়া হয়, এমনকি সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও। যদিও অনেক এস্কিমো তাদের ঐতিহ্যবাহী জীবনধারাকে সম্মান করে চলেছে, আধুনিক প্রভাবগুলি তাদের জীবনযাত্রাকেও রূপ দিয়েছে। অনেকেই এখন স্থায়ী বসতিতে বাস করে, শিকারের জন্য সমসাময়িক সরঞ্জাম ব্যবহার করে তাদের সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রেখে আধুনিক শিক্ষায় অন্তর্ভুক্ত করে।
তাদের ভাষা, ঐতিহ্য এবং জ্ঞান সংরক্ষণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম পরিবর্তনশীল বিশ্বের সাথে খাপ খাইয়ে নেয়ার সময় তাদের অনন্য পরিচয় উদযাপন করতে পারে। এস্কিমোদের জীবনধারা মানুষের অভিবাজনযোগ্যতা এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধার একটি উল্লেখযোগ্য প্রদর্শন। ভূমির সাথে তাদের গভীর সংযোগ, উদ্ভাবনী বেঁচে থাকার কৌশল এবং শক্তিশালী সম্প্রদায় মূল্যবোধের মাধ্যমে তারা এমন একটি জীবনধারা তৈরি করেছে যা অনুপ্রেরণামূলক এবং স্থায়ী উভয়ই। আধুনিকীকরণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ সত্ত্বেও তাদের ঐতিহ্যগুলি সমৃদ্ধ হচ্ছে, যা স্থায়িত্ব, স্থিতিস্থাপকতা এবং সাংস্কৃতিক গর্বের মূল্যবান শিক্ষা প্রদান করে।